পুরো ক্লিন হয়ে গেছে, তখন কিন্তু হচ্ছে কুয়াশা ছিল বলে, হ্যাঁ ওই জন্য তুলতে পারিনি। এই যে দেখো, এবার এখানে দাঁড়াতে পারো, ছবি তুলে দিতে পারি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই যে চলে এসেছি আরেকটা সাইট সিনে। তো এটা কিন্তু একটা পার্ক। তো এই পার্কে যেতে গেলেও কিন্তু টিকিট কেটেই যেতে হবে। আর এই পাশে দেখো একটা ব্রিজ রয়েছে, দেখিয়ে দিলাম। আর ফুলগুলো দেখছি জাস্ট অসাধারণ। তো তোমাদেরকে পার্ট পার্ট করে আর কি ভিডিও শেয়ার করছি। একটা ভিডিওতে যদি 2-3টে সাইট সিন শেয়ার করে দিই তাহলে কিন্তু 50 মিনিট কি 60 মিনিটের ভিডিও হয়ে যাবে, আর সেটা এডিট করতে ভীষণই কষ্টকর। তো সেই জন্য ভাগে ভাগে ভিডিও শেয়ার করছি। ठीक है, वो तो आया था मेरे घर। ब्रिटिश बंगलो ये ब्रिटिशों का टाइम पे बना हुआ है। हाँ, तो इसको नामी डाक बंगला बोलता है। তোর আন্টি হচ্ছে পশুপ্রেমী। डाक बंगला से भूतिया बंगला हो गया है। ও আচ্ছা, ও আচ্ছা। তো ওই যে আমাদের গাড়িটা ওখানে থাকলো। বাবা, এ দেখো লাল শাকের মতন পুরো দেখতে, লাল শাকের মতন পুরো দেখতে। এই যে এটাও একটা ঝাউ বাগান, ফরেস্ট, ঝাউয়ের ফরেস্ট। এখানে কিন্তু ভালোই ঠান্ডা ওয়েদার, তাই না মাম্মা? হ্যাঁ, শুধু ফুল আমি দেখে যাচ্ছি। দেখো কি সুন্দর ফুল, দেখো গোলাপটা দেখো কি সুন্দর। এগুলো লাগায় নাকি নিজের থেকেই চলে? না না, লাগায়। আমি ভেবেছিলাম কি বলতো, যে ওই পাহাড়ি থেকে নানান কালারের ফুলগুলো নিয়ে একটা ফুলের ইয়ে বানাবো। ওই যে ফুলের গোল মতো যেটা মাথায় দেয়। আস্তে এর জন্য লেজটাও খুলে। হ্যাঁ, লেজটা বাবাকে বল বেঁধে দেবে। না, এটা কি ঘর না কি কি জানি। হ্যাঁ, কোথায়? ও রেঞ্জার লিখেই দিয়েছে। এই যে এখানে রেঞ্জার লিখেই দিয়েছে। এই পারে যাওয়া যাবে না, লিখে দিয়েছে। বাবি ওখানে বারণ করেছে না যেতে, এখান দিয়ে। মেঘার হাত ধরে রাখো। এই যে কি সুন্দর ফুল। এই দাঁড়াও, ওখানে দাঁড়াও, ফটো তুলবো। এই শুধু ফুলগুলো দেখো। এইটা কি কোনো ঘর ঠর হবে নাকি? কারোর বাড়ি না এটা? তাই এ দেখো লাল শাকের মতো দেখতে, ডাটা ডাটা। দেখো বাড়িতে ঘুমাচ্ছে। হ্যাঁ, বাড়িতে ঘুমাচ্ছে দুটো কুকুর। হ্যাঁ, খুব শান্ত লাগছে না পরিবেশটা? মানে আমাদের ওখানে হাই হাই কাই কাই। এই দেখো, এটা হচ্ছে মনসা গাছ। ওরা গেটের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। এদের আর ফটো তোলা হতে বেশি গাছ। नींबू पेड़ है। সরো সরো সরো, ওইদিকে যায় না, ওইদিকে। আরে মানে আমি ডগিটা টয়লেট করেছে। এই যে এখান থেকে বেরিয়ে আবার আরেকটা সাইড সিনে যাবো। আসুক, মাম্পি হচ্ছে লেবু পাতা খুঁজতে গেছে। কি শান্ত পরিবেশ এই জায়গাটা।
চলো आजा बेटे भाभी भाभी आ जाओ সেকেন্ড সাইড সিন হলো, এরপর দেখা যাক থার্ড কোথায় যাই। যাবোই তাই না, না গেলে কি হবে বাবা। ভালো লাগছে তোমার? তুমি ভালো আছো? শরীর ভালো আছে? আচ্ছা চলো লেটস গো। এখানে খুব সুন্দর একটা ওয়াটার ফলস ছিল আর প্রচুর উঁচু থেকে জলটা পড়ছিল। এখানে একটা ওয়াটার ফলস আছে আর একটা ব্রিজ, তো এই ব্রিজের সামনে আমরা একটা রিলস বানাবো জন্য কিন্তু দাঁড়ালাম। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল আর ঠান্ডা তো ছিলই। এই যে বৃষ্টি নেমে গেল, এই পাহাড়ে দেখো এই রোদ এই বৃষ্টি, কি বলো ভিডিও তো বানানো যেতই, কিন্তু কিন্তু বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আর একটু জানি না তারা তো ফিরে ঘুরে গেছে ওই যে মিষ্টি। তো আজকের মতন সাইন্স সিন কমপ্লিট করে কিন্তু আমরা হোটেলে চলে এসেছি আর এখন কিন্তু 4:30 বাজে। তো 4:30-5টা এরকমই কিন্তু আমাদের ঘুরিয়ে আর কি হোটেলে আর কি দিয়ে দেয়, কারণ হচ্ছে সন্ধেবেলা তো পাহাড়ে কিছু দেখার নেই, মানে পুরো অন্ধকার। আর 8টা বাজলে কিন্তু দোকানও বন্ধ হয়ে যায়, পুরো গাড়ি ঘোড়াও কিন্তু বন্ধ হয়ে যায়, এমার্জেন্সি ছাড়া কিন্তু কোনো গাড়ি রাস্তায় দেখা যায় না। তো এই যে আমরা এখন লাঞ্চ করব, তো হোটেলে ফিরেই কিন্তু আমরা লাঞ্চ করি। আর বাইরে থেকে ভিউটা তোমাদেরকে দেখালাম। তো এই যে এটা হচ্ছে দাদাদের রুম। তো এই হোটেলটা পছন্দ হয়েছিল না আমাদের, সেই জন্য কিন্তু আমরা আবার পরের দিনই চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখন তো চেঞ্জ করা যাবেই না, বললামই 4:30 বাজে। তো সেই জন্য কোনো রকমে আর কি থাকা হয়েছে। তো পরের দিন কিন্তু আবার অন্য হোটেলে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। তো রুমটাই যে এরকম দেখতে দাদাদের রুমটা, আর আমরা ছিলাম কিন্তু 3 তলায়, দাদারা ছিল নিচতলায়। কারণ এটাই সমস্যা ছিল যে একজন ওপরে থাকবে একজন নিচে থাকবে একসাথে ঘুরতে গিয়ে, সেটা তো আর হয় না। তো আমাদের ওপর থেকে এই যে তোমাদেরকে ভিউটা দেখালাম, আর এর আগে যে ভিউটা দেখালাম সেটা কিন্তু দোতলা থেকে দেখালাম। তো সত্যি খুব সুন্দর। যে তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাই।